আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। কনস্টেবল বকুল রায়, অফিসার অগ্নিজিৎ রায় আমার পার্টিতে পায়ের ধুলো দিয়েছে। পার্টির শোভা তো বেড়ে গেল। কি সৌভাগ্য আমার। সমরের ঘটনাটা শুনলাম, শুনে খারাপই লাগলো। নিজের পরিবারের লোকজনই যদি এরকম বিশ্বাসঘাতকতা করে, তাহলে মানুষ কাদের উপর বিশ্বাস করবে? অবশ্য বকুল, তুমি যদি সমরের ব্যাপারটা আগে জানতে, তাহলে কি ওই পরিবারে বিয়ে করে যেতে, তাই না? অবশ্য তোমার জন্য খুব ভালো লাগছে বকুল, তুমি শেষমেশ বাবার খুনিকে খুঁজে পেয়েছ। নয়তো যেভাবে তুমি আমার পেছনে আদা জল খেয়ে লেগেছিলে, আমার তো ভয়ই লাগছিল। কি বলবো তোমাদের, আমার নিজেরই ঘেন্না লাগছে যে এক সময় আমি সমরকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, সেই কিনা আমার সঙ্গে বেইমানি করে কেটে পড়েছে। কিন্তু তোমার ব্যাপারটা একটু মুশকিলের হলো বকুল। ও তোমার পরিবারে একেবারে খুব শ্বশুর। আমি তোমার কষ্টটা বুঝি বকুল। তুমি আমাকে যতই খারাপ মানুষ মনে করো না কেন, মানুষের কষ্টটা আমি বুঝি। আর তাই তো জনগণ বারবার ভোট দিয়ে আমাকে জেতায়। যত বাড়াবাড়ি করার করে নাও আজ, তোমারও হিসেব হবে রজতাভ রক্ষিত। তুমিও যে আমার বাবার খুনিদের একজন, এটা আমি প্রমাণ করবই করব। বাপ কখনো বাপকে ছাড়ে না, সমরকেও ছাড়েনি। একদিন না একদিন আসল সত্যিটা সামনে আসতোই। সমরকে তুমি ছেড়ো না বকুল, একদম দয়া করো না। অনিমেষ সান্যালের মতো একজন সৎ মানুষকেও খুন করেছে। ফাঁসির দড়িটা ওর গলায় ঝুলিয়ে বকুল। ফাঁসির দড়িটা খুব গোলমেলে রজতাভ বাবু। কখন, কোথায়, কবে, কার গলায় চেপে বসে কেউ আগে থেকে বলতে পারে না। ওইটার এনজয় অগ্নিজিৎ বাবু। আপনি ভুল করছেন রজতাভ বাবু। আমি আর হেড কনস্টেবল বকুল রায় এই পার্টিতে ফুর্তি করতে আসিনি। এসেছি আমাদের সিনিয়রের অর্ডার ফলো করতে, ডিউটি করতে। অর্ডার ফলো করছেন বলে কি গলা ভেজাতে অসুবিধে আছে? ধরুন ধরুন। মাত্রা ছাড়িয়ে যাবেন না রজতাভ বাবু। আপনার চেয়ারটাকে সম্মান দিই বলে এখনো চুপচাপ আছি, কিন্তু আপনি যদি বাড়াবাড়ি করেন, আপনাকে সম্মান দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। মাইন্ডেড। তাই বুঝি? কেন অফিসার? যদি আমার বাবা বাড়াবাড়ি করে কি করবে? কি ক্ষমতা আছে তোমাদের? রজতাভ রক্ষীদের পার্টিতে বকুলদের ডিউটি করতে পাঠিয়েছে, সে কি রে? হ্যাঁ, বকুল মেসেজ করেছিল
ডিআইজির অর্ডার নাকি? না, অর্ডার তো দিতেই পারে, কিন্তু বেছে বেছে বকুলদেরই অর্ডার দিল, এটাই আমার কেমন অদ্ভুত লাগছে। আমার তো মনে হচ্ছে ইচ্ছে করে রজতাভ রক্ষিত বকুলদের নামটা ওই ডিআইজিকে বলেছে। মন্ত্রীর অর্ডার ফেলতে পারবে না তো, এটা খুব ভালো করে জানেন উনি। তুমি একদম ঠিক বলেছো মা। এই লোকটা যে কবে আমাদের ঘাট থেকে নামবে জানি না, কিছু না কিছু একটা করে উত্তক্ত করবেই লোকটা। দেখিস, বকুলকে ডেকেছে, নিশ্চয়ই অপমান করবে। সে তো 100 বার, এমন একটা সুযোগ হাতছাড়া করবে না কেউ। না না, বকুল যদি অপমানটা একবার সহ্য করে নিতে পারে না, ব্যাপারটা একটু কঠিন বটে, কিন্তু তাহলে ওরই লাভ হবে ভবিষ্যতে। ও যে প্রফেশনে আছে, এরকম সিচুয়েশন বারবার আসবে, ওকেই তো সেটা হ্যান্ডেল করতে হবে, তাই না? আর বকুল সেটা পারবে দাদা ভাই, সেটা আমি জানি, কিন্তু আমার না খটকাটা অন্য একটা জায়গায় লাগছে। কি খটকা? আমি আর কাকিমণি যখন আজকে থানায় গেছিলাম কাকুমণির সঙ্গে দেখা করতে, তখন এই ডিআইজি আমাদেরকে বারণ করেছিলেন, বলেছিলেন তোমরা চলে যাও, দেখা করতে পারবে না। ওই আদালতের বিচারাধীন বন্দীদের সঙ্গে নাকি দেখা করতে দেওয়া খুব রিস্কি। খুব বকাবকি করেছিলেন অগ্নিজিৎ বাবুকে আমাদের সামনে। আর এখন তিনি থানার অফিসার ইনচার্জ অগ্নিজিৎ রায় আর হেড কনস্টেবল বকুল রায়কে নিয়ে চলে গেলেন রজতাভ রক্ষিতের পার্টিতে। মানে আমি এটাই বুঝতে পারছি না, মেন দুজনকেই কেন নিয়ে চলে গেলেন। মানে এই জায়গাটাই না আমার একটু গোলমেলে লাগছে। আর সত্যি কথা বলতে এই ডিআইজি মানুষটাকে না আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। আমার ধারণা বকুলরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, বকুল তো নিজেই বলল, ডিআইজি নাকি নিজেই খুব কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছেন। তাহলে তো এই নিয়ে চিন্তার কিছু নেই ঋষি, চিন্তাটা অন্য জায়গায়। সমর যদি পুলিশকে কিছুই না বলে, আর আমিও যদি ওর সঙ্গে দেখা করার পারমিশন না পাই, তাহলে আমরা কি করব? অপেক্ষা। কি করলে যে কাকুমণি সবটা স্বীকার করবে, কিছুই বুঝতে পারছি না। তোমাদের এখানে কেন ডাকা হয়েছে জানো? আমাদের হুকুম তামিল করার জন্য। আজকে না তোমরা হলে আমাদের চাকর। কি শুনলে? চাকর। আজকে আমরা ঠিক যা যা বলবো তোমরা ঠিক তাই তাই করতে বাধ্য। বাহ, বেশ গুছিয়ে কথা বলছো দেখছি। স্যার দেখেছেন ওর মাথার ব্যামো কিরকম সেরে গেছে? আর আজকে তোমার কপালে কি নাচছে সেটা তুমি ধারণা করতে পারবে না বকুল। আমাকে যা যা ভাবে অপমান করেছো, আজ একদম সুদে আসলে উসুল করব। দেখ কেমন লাগে। আমাদের কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তো অরুণাবু, তোমার ব্যবসা কেমন চলছে? মানে লাভটা হচ্ছে তো? ব্যবসা? ব্যবসা? বাবা বাবা বাবা, ব্যবসা মানে বিজনেস না? আমি বিজনেস প্ল্যানিং করবো। আমি বিজনেস প্ল্যানিং করবো। বি 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 ইউ বি ইউ এস আই এস বি ইউ এস আই এন ইউ ডাবল এস। হ্যাঁ, ঠিক বলেছি না? ঠিক বলেছি না? একদম ঠিক বলেছো। ভুল বলেছি। বাবা কিচ্ছু জানে না, বাবা কিচ্ছু জানে না। পুলিশ কাকু, বাবা কিচ্ছু জানে না। এই যে অগ্নিজিৎ, কখন এলে তোমরা? অন টাইম স্যার। ভেরি গুড। অরুণাভ, তোমার বার্থডে গিফট। হ্যাপি বার্থডে টু ইউ। জেঠু জেঠু, এখানে কি আছে? চকলেট? না না, চকলেট না, এখানে টয় ট্রেন আছে। টয় ট্রেন। টয়
ট্রেন কি মজা কি মজা, আমি টয় ট্রেনে করে ঘুরবো। দাও 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 ঘুরবো। হ্যাঁ ডিআইজি সাহেব, বলুন। আপনার অফিসাররা আমার পার্টিতে এসে খুশি নয় মনে হচ্ছে। কেন রজতবাবু বাবু, ওরা কি আপনার অর্ডার ফলো করছে না? না। সে কি অগ্নিজিৎ, এসব কি শুনছি অগ্নিজিৎ? স্যার, অর্ডারটা যদি অন ডিউটি কোনো পুলিশ অফিসারকে মদ্যপান করানো হয় তাহলে আই এম সরি স্যার, অর্ডারটা আমি ফলো করতে পারবো না। ওকে ফাইন, আমি বলে দিচ্ছি তোমাদের কি করতে হবে। ঠিক আছে, তুমি আজ ওয়াচম্যানের ডিউটি করবে, গেটে চলে যাও। এই পার্টিতে যারা আসবে যাবে তাদের গাড়ি পার্কিং করা থেকে পার্টি শেষে তাদের গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব তোমার। কোনো কমপ্লেন যেন আমি শুনতে না পাই। স্যার আমি দিস ইজ মাই অর্ডার অগ্নি। ওকে স্যার। আর তুমি কি যেন নাম তোমার? হ্যাঁ বকুল, বকুল তুমি আজকের পার্টিতে অরুণাবর গার্ড হয়ে থাকবে। বলুন ডিআইজি সাহেব। থ্যাঙ্কস। তোমরা তো জানোই যে আমার ছেলের মাথায় একটু গন্ডগোল আছে। আজ পার্টিতে অনেক বড় বড় লোকজন আসবে, তুমি ওকে একটু সামলে রেখো। দেখো গেস্টদের সঙ্গে যেন কোনো উল্টোপাল্টা ব্যাপার না করে ফেলে। ওকে ওকে বকুল। ওকে স্যার। আরে ডিআইজি সাহেব আসুন আসুন। হ্যাঁ চলুন চলুন চলুন। ওকে আলোচনা কন্ট্রোল ইউর সেলফ বকুল, এটা তো হওয়ারই ছিল। ওরা আমাদের এখানে ডেকে জল বাতাসা খাওয়াবে না সেটা আমার আগের থেকেই জানা ছিল। তবে তোমাকে যে অরুণাবর গার্ড করে আমাদের কত বড় উপকার করলেন রজতাভ বাবু, সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তবে চোখ কান খোলা রাখো বকুল, ভাগ্য ভালো হলে অরুণাবর জন্মদিনের দিনই লকআপে যাওয়ার রাস্তাটা খুলে যাবে। সমর কি আমাকে আদৌ কোনো সত্যি কথা বলবে? জানি না, তবু একবার চেষ্টা করে দেখতাম। মেয়েটার মুখের দিকে না আর তাকাতে পারছি না দিদি। আমার সামনে খুব শক্ত হয়ে থাকার চেষ্টা করছে এসা, কিন্তু আমি তো মা, আমি জানি ওর মনের মধ্যে কি চলছে। সেই 20 তারিখটা যত এগিয়ে আসছে কি রে, কোথাও বেরোচ্ছিস নাকি বাবা? হ্যাঁ মাম, আমি একটু থানায় যাচ্ছি, গিয়ে দেখি অল্প সময়ের জন্য হলেও যদি কাকুমণির সঙ্গে দেখা করা যায়। সেটা কি করে করবে? ডিআইজি বললেন। হ্যাঁ, উনি বললেন যে উনি দেখা করতে দেবেন না। আমি জানি কাকিমণি, তাও যাই না, গিয়ে চেষ্টা করে দেখি যদি কিছু ম্যানেজ করতে পারি। ডিআইজি তো নিজে এখন কোনোভাবেই থানায় আসতে পারবেন না। কি করে? তুই যে বললি ওরা স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করেছে, কি করে ম্যানেজ করবি? জানি মা, কিন্তু কাকুমণির জবানবন্দি এখন আমাদের কাছে শেষ আশা। ওটা পাওয়ার জন্য কিছু একটা তো করতেই হবে। আর প্রোটোকল যেমন আছে তেমনই তার ফাঁকও আছে। গিয়ে দেখি কোনোভাবে কোনো ফাঁক ফোকর খুঁজে পাই কিনা। আসছি আমি।
আমি আমি ছেলে মেয়ে দুটোকে যত দেখছি তত অবাক হচ্ছি। কতটুকু বয়স বলো তো ওদের? ঋষি, বকুমি, এইটুখানি বয়সে নিজের লক্ষ্য পূরণ করবার জন্য এত জেদ, এত ধৈর্য কোত্থেকে পায় কে জানে। সব ঠিকঠাক আছে তো বকুল? সন্দেহজনক কিছু পেলে? সন্দেহজনক কি পাবো স্যার? তখন থেকে তো এর নাচই দেখে যাচ্ছি। ধৈর্য ধরো বকুল, একটু ধৈর্য ধরো। তোমাকে একটা কাজ করতে হবে। অরুণাবর প্রত্যেকটা গিফট তোমাকে চেক করতে হবে। সন্দেহজনক কিছু মনে হলেই অন ইওর মোবাইল ক্যামেরা। ওকে স্যার। স্যার আমি আর ওর এই নাটকটা দেখতে পাচ্ছি না স্যার। আমার না ইচ্ছা করছে গিয়ে একেবারে হাত পা ভেঙে দিই। জানি বাবু, কিন্তু আপাতত তোমার রাগটাকে সামলাও। আমাদের কিছু করারও নেই এই হজম করা ছাড়া। স্যার আমাদেরকে এখানে ডিউটি করতে কেন ডাকা হলো? শুধুমাত্র অপমান করবে বলে? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ওদের গ্রুপে আর একজনের সাগরেতকে তো দেখছি না, কোথায় সে? বিনোদ প্রধানের কথা বলছে? আরে নিজেদি বাবু, আমার নাম শুনতে পেলাম, ছিলেন নাকি? বড়িয়া ডিউটি পেয়েছেন। এখানেই বলে মিনিস্টারের সাথে পুলিশের ফারাক, কি বলে? এই যে অফিসার, জুনিয়রের সঙ্গে আড্ডা না মেরে ডিউটি করো, গেটের কাছে যাও। আমার কিছু গেস্ট আসবে, তারা পৌঁছলে আমার কাছে নিয়ে আসবে এখানে, বুঝেছো? ইয়েস স্যার। হাসুবি পৌঁছে গেছে? হ্যাঁ স্যার, কিন্তু একটা প্রবলেম হয়েছে। প্রবলেম? কি প্রবলেম? ঋষি রায় থানায় এসছে। ঋষি রায়? ও ওখানে কি করছে সে আমি জানি না। সেটা তোমাকে জানতে হবে না, সেটা দেখার জন্য আমি আছি। আর শোনো, ও না বেরোনো পর্যন্ত তুমি ভিতরে ঢুকবে না, বাইরে অপেক্ষা করো। ও বেরোবার পর কাজ হাসিল করবে, সমঝে?